গুড মর্নিং সবাই। আজকে একটা ব্রাইট সানি মর্নিং, সানডে আজকে। আমরা এখন করছি ব্রেকফাস্টে করছি ম্যাগি। তারপরে আমরা একটুখানি ইন্ডিয়ান স্টোরে যাব। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্টোর না, এখানকার নর্মাল গ্রসারি দোকান ওটা। চিকেন কেনার আছে। আমরা অ্যাকচুয়ালি যেদিকটা এসছি এখান থেকে এই দোকানটাই কাছে পড়বে, আদারওয়াইজ ওই ইন্ডিয়ান স্টোরটা একটু দূরে হয়ে যাবে এখান থেকে। সেইগুলো করার পরে আমরা যাবো আজকে নিউবাড়ি। তো এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট, ম্যাগি আর ইপি মিশিয়ে। এটা খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখতে পারো কখনো। একটা ম্যাগি নেবে আর একটা ইপি নেবে, দুটোকে মিক্স করবে, আলাদাই একটা টেস্ট হয়। আর তার সাথে ডিমের পোচ। দেখো, আমাদের ওখানে এখনো অ্যাভেলেবেল না, কিন্তু এখানে অলরেডি আম অ্যাভেলেবেল এবং প্রচণ্ড মিষ্টি। এক একটা আম 2 পাউন্ড, মানে 200 টাকা একটা আম। বাট 200 টাকা হলেও সময়ের অনেক আগে। আমাদের ওখানে এখনো আম কাঁচা, বাট লন্ডনে এখনই মিষ্টি আম অ্যাভেলেবেল। আমরা ভেবেছিলাম নিউবাড়ি যাব আগে, বাট এখন আমরা একটুখানি প্ল্যান চেঞ্জ করেছি। আমাদের একটার সময় এখানে একটা বাড়ি দেখানোর ব্যাপার আছে, একজন দেখাবে। তো আমরা আগে সেখানে যাচ্ছি। ইনফ্যাক্ট 4টের সময় একটা বাড়ি দেখার ব্যাপার আছে, তো সেটাও দেখব। তো মেবি হয়তো আজকে নিউবাড়ির প্ল্যানটা পোস্টপন করে হয়তো ওটা কাল পরশু যেতে পারি, কারণ নিউবাড়িতে যেখানে যাব ইনফ্যাক্ট সেটাও উইদাউট অ্যাপয়েন্টমেন্ট যাওয়ার কোনো মানে হয় না। একই দিনে যাব, যেদিন অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যাব সেই দিন বাড়িটাও দেখে, আশেপাশে লোকালিটি দেখে, অফিসের লোকেশন দেখে একেবারে দুদিন সেপারেটলি যাওয়া ডাজন্ট মেক সেন্স। তো হয়তো আমরা সেটাই করব। তো আপাতত যে বাড়িটা দেখতে যাচ্ছি সেটা রিডিংয়েই, এখানে সামনে। এখান থেকে 15 মিনিট হাঁটা পথ দেখাচ্ছে। তো সেটা আগে করি, করে তারপরে দেখি কি করব, কারণ আমরা ইনফ্যাক্ট লাঞ্চও করিনি। তো আজকে মেবি হয়তো আমরা রিডিংয়েই থাকবো। এটা হচ্ছে আমাদের যে অ্যাপার্টমেন্টে আমরা আছি ওটার পিছন দিকটা। এটা পিছনের বাড়িগুলো, পিছনের লোকালিটিটা। তো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে এলাম বাদিকে। তো আমরা এই সাইডটায় যাচ্ছি, কারণ গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের এদিক দিয়েই যাওয়ার জন্য। এটা দিয়ে তাড়াতাড়ি হবে যেখানে যাব। এটা মোস্ট প্রবাবলি এখানে কোনো একটা ভেটেরিনারি হসপিটাল। ইনফ্যাক্ট প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্সও আছে মনে হয় এদের, কত সুব্যবস্থা সব কিছুর জন্য। এটা হচ্ছে এখানের একটা হসপিটাল, রয়্যাল বার্কশায়ার হসপিটাল এটার নাম। বেশ বড় হসপিটাল। এখানে হসপিটাল প্রাইভেট হয় না, হসপিটাল সবটাই গভর্নমেন্ট রান করে। এখন অবধি 100টা টেসলা দেখেছি, কিন্তু আর ভিডিও করা হয়নি। সো এটা ফার্স্ট সামনে দাঁড়িয়ে আছে, তাই এটার ভিডিও করতে পারলাম। অসাধারণ দেখতে। ভিতরে কিছুই নেই, না গিয়ার না কিছু, জাস্ট একটা স্টিয়ারিং আর একটা বড় আইপ্যাডের মতো স্ক্রিন। তো এই অ্যাপার্টমেন্টটা আমরা দেখতে এসেছি এখন, টাউনসেন্ড হাউস বলে। শেয়ারিং অ্যাপার্টমেন্ট। এখানে যদি ঋতিকা থাকে, আরও 5টা মেয়ের সাথে ওকে রুম শেয়ার করতে হবে, মানে রুম না সরি, অ্যাপার্টমেন্ট শেয়ার করতে হবে, সবার আলাদা আলাদা রুম। এখন ভিতরে যাব দেখার জন্য, যাই না আমাকে অ্যালাউ করবে না, একাই যাবে। যদিও একা যায়, বাইরে দাঁড়াবো। আমরা এই বিল্ডিংটায় গেছিলাম, এটা আমাদের খুব পছন্দ হয়েছে এবং খুবই সুন্দর। আরেকটা বিল্ডিং আছে সামনে, সেটারও অ্যাড্রেস ইনি দিলেন। মহিলা খুবই ফ্রেন্ডলি, একজন পাঞ্জাবি মহিলা। এবং ওই বিল্ডিংটা আমরা একবার দেখতে যাচ্ছি, দেখে তারপর আমরা ফাইনালাইজ করব যে আমরা অ্যাকচুয়ালি কি করব। আমরা এখনও ফাইনাল ডিসিশন নিইনি। ওই ঘরটা একটু দেখে নিই একবার। সো আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখতে এসেছি সেটা এটাই। এটা অ্যাপার্টমেন্টের কিচেন, সবই আছে, ফ্রিজ থেকে আরম্ভ করে সব কিছু, মাইক্রোওয়েভ, টোস্টার, ডিশ ওয়াশার থেকে এভরিথিং। এটা একটা কমন এরিয়া। এই রুমটা খালি হয়ে যাবে, এই রুমটাই ঋতিকা থাকবে, এটাই ছেড়ে দেবে। ওটা দেখিয়ে দিয়েছি, এখানটাতে ড্রায়ার আর ড্রায়ার তো ওয়াশিং মেশিনও আছে। ওই রুমটাই ছেলেটা কদিন বাদে ছেড়ে দেবে। আর এটা হচ্ছে ওয়াশরুম। সবই এটা খুবই সুন্দর। এটা হচ্ছে সিঁড়িটা, মানে যেখানে অ্যাপার্টমেন্টে গেছিলাম, খুবই সুন্দর।
হচ্ছে একদম স্টেশনের পাশে, এখান থেকে 2 মিনিট হেঁটে হচ্ছে স্টেশন। এই দিকটাতে আমরা যেখানটাতে ছিলাম আগে, আর এদিকটা হচ্ছে ব্রড স্ট্রিটটা। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিল্ডিংটা, এখানে পাশে একটা সাইবাবা টেম্পেল আছে, আর ওই ওপরের রুমটা মিডল রুমটা অ্যাকচুয়ালি। সো এটা কোয়াইট ভালো পজিশানে, এবং মনে হচ্ছে এটাই ফাইনাল আমরা সিলেক্ট করছি। আজকে যেহেতু সানডে, এখানে সব, এটাকে ব্রড স্ট্রিট বলে, ব্রড স্ট্রিটে আবার সব পারফরমেন্স চালু হয়ে গেছে লোকজনের। আমরা লাঞ্চ করতে এলাম KFC-তে। এই KFC-টা হচ্ছে একদম ব্রড স্ট্রিট যেখানে শুরু হচ্ছে তার মুখটায়। তো KFC-তে আমরা নিয়েছি একটা জিঞ্জার বার্গার। এটা কি গো? একটা র্যাপ নিয়েছি। সো এটা হচ্ছে KFC-টা যেখানটাতে একদম ওই কর্নারটা উল্টো দিকে যেখানে মেট্রো ব্যাংক, তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, একদম একটা ব্রড স্ট্রিট ক্রসিং এই জায়গাটাতেই KFC-টা। ঋত্বিকা র্যাপ নিয়েছে আর আমি নিয়েছি জিঞ্জার বার্গার। এখানের থেকে তো আমাদের ওখানে বেটার, অ্যাটলিস্ট এক্সট্রা মেও দেয়, এখানে সেটাও নেই নাকি। মানে KFC এমনি জঘন্য অবস্থা, এখানেরটা ভেবেছিলাম একটু ভালো হবে, এখানেরটা তো আরও জঘন্য। ওরাকেলের সামনে দিয়ে প্রায় গেছি হেঁটে, ঢোকা হয়নি কোনোদিনও, আজকে একটু ঢুকছি। বার দিনটা যেহেতু হলিডে, ওর জন্য বিকেলবেলা এখানে আর মল খোলা থাকে না, দুপুরবেলা অবধি খোলা ছিল, এখন সবটাই দেখছি বন্ধ হয়ে গেছে। একটা দুটো হয়তো দোকান একটু খোলা আছে, সেটাও নেই অ্যাকচুয়ালি। রেস্টুরেন্টটা প্যাক আপ করছে, দোকান সবই বন্ধ হয়ে গেছে। আজকে আমরা বিরিয়ানি করব রাত্রিবেলা বাড়িতে, তাই আমরা ইন্ডিয়ান স্টোরে এসেছি। তো আমরা এখানে কটা জিনিস নিলাম। আমরা নিয়েছি একটা মাটন বিরিয়ানি মশলা, এটা হচ্ছে একটা ইয়োগার্ট ড্রিঙ্ক, এটা দুধ আর দই দুটোর একসাথে কাজ করবে। আর এখানে একটা ঋত্বিকা চিড়ের প্যাকেট নিল, আর এদিকে হচ্ছে একটা রোজ ওয়াটার মানে গোলাপ জল, এটা ঋত্বিকা ফুচকা খাবে তাই ট্যামারেন্ড ওয়াটার। আমার মাথার তেল নেই, একটা প্যারাশুট তেল আপাতত এটাই নেওয়া হয়েছে। ওটা নিয়ে গুলবে, হ্যাঁ ছাড়ানো, তো ওইটা না নিয়ে এটা নেওয়া হলো। আচ্ছা, আমরা নিয়েছি মাটন আর চিকেন, 250 মাটন নিয়েছি, আর চিকেন নিয়েছি 2 লেগ পিস। আজকে আমরা এই দিকের দোকানটা থেকে কেনাকাটা করলাম, বিকজ এটা স্টক অনেক বেশি ইন্ডিয়ান স্টোরটা, এটার থেকে। আগের দিন আমরা এটাই গেছিলাম, আজকে আমরা এটাই গেছিলাম। 2 will be around 1 kilo. Yeah, around 1 kilo. 800 grams, something like that. This one costs 3.4. 3.4. 3.4. ওকে, থ্যাংক ইউ। কোনটা? আমরা ট্রাউট দেখলাম আর স্যালমন দেখলাম। That one Indian one. কাঁকড়াগুলোর সাইজ দেখো, এটা কি ক্র্যাব? লবস্টার্স। এগুলো স্কুইড না, আর এটা অক্টোপাস। এটা হচ্ছে সেমেট্রির ওয়ালটা, আমরা ওদিক দিয়ে ওই যাচ্ছি এই সাইডে, ওই যার বাড়িতে যাব। আর এটা সেমেট্রির ভিতরে একটা গাছ, গাছটা জাস্ট দেখো, পুরো সেমেট্রির ভিতরে অ্যাজ ইফ একটা ডাইনি চুল খুলে দাঁড়িয়ে আছে, হাতটা এরকম করে, পুরো ভুতুরে মুভির মতো। সেমেট্রিটা অনেক বড় একটা কবরস্থান, বাট
এই গাছটা হচ্ছে অসাধারণ। খুব সুন্দর একটা সিমেট্রি এবং অনেক পুরনো দেখে বোঝা যাচ্ছে, প্রচুর পুরনো একটা কবরস্থান। এই যে এরিয়াটা দেখছো, এই পুরো এরিয়াটাই হচ্ছে একটা এশিয়ান কলোনি। এখানে ম্যাক্সিমাম যা দেখতে পাবে লোকজন সবাই নয় ইন্ডিয়ান, নয় পাকিস্তানি, নয় বাংলাদেশি, আফগানি এরা। সো এই এরিয়াটা বেসিক্যালি পুরোটাই এশিয়ানদের ম্যাক্সিমাম। দোকানপাট এখানে যা আছে এরাই চালায়, মানে এখানে হার্ডলি তুমি কোনো ব্রিটিশদের পাবে। এই জায়গাটা ম্যাক্সিমাম তুমি যাদের দেখবে সবাই আমাদের ওখানকারই। আমরা এই বাড়িটাও দেখতে এসেছি, এটাও একটা পাকিস্তানি ফ্যামিলিরই বাড়ি। এটা লাস্ট আমরা দেখতে এসেছি, বাট আমরা এখানে মানে নেব না, বাট স্টিল যেহেতু সব কটা বাড়ি দেখছিলাম ভাবলাম এটাও একবার দেখে যাই। সামনেই এখানটা দোকানপাট সবই আছে। এটা একটা এশিয়ান কলোনি, ম্যাক্সিমামই এশিয়ানরা এখানে সব, নয় পাকিস্তানি নয় ইন্ডিয়ানস। আমরা যে বাড়িটাতে গেছিলাম এখন পাকিস্তানি ফ্যামিলি ছিল করাচি থেকে, খুবই ভালো ছিল। কোনো সত্যি কথাবার্তা মানে বলেই বোঝা যাচ্ছিল যে খুবই ভদ্র, খুবই ভালো। বাট অ্যাকচুয়ালি ঋতিকা একটু আগে যে আমরা অ্যাপার্টমেন্টটা পেয়ে গেছি অলরেডি, সেটা একদম স্টেশনের পাশে, 2 মিনিট স্টেশন থেকে হেঁটে। তো ওটার পরে আর অন্য কোথাও যাবে না সেটা আমি জানতাম, বাট স্টিল আমরা ভাবলাম একবার যখন এসছি ঘুরেই যাই। একটা মজার জিনিস দেখো, ব্লেন্ডার স্প্রাইট কা কিতনা বলে আপ? 25.99 এখানে হচ্ছে 25.99, মানে হচ্ছে 2600 টাকা ব্লেন্ডার স্প্রাইটের দাম। और रेड लेवल का कितना है? 1649 1600 টাকা হচ্ছে রেড লেভেলের দাম। and antiquity same অ্যান্টিকুইটি হাউ মাচ? 25.99 2600 টাকা অ্যান্টিকুইটি। blue also 1999 আচ্ছা, ইম্পেরিয়াল ব্লু এর দাম হচ্ছে 1999, মানে 2000 টাকা ইম্পেরিয়াল বোতলের দাম। আর রেড লেভেলের দাম হচ্ছে 1699 না 1649 16.5 টাকা হচ্ছে রেড লেভেলের দাম। আর বাকিগুলো তো আর জিজ্ঞেস করলাম না স্কচের। যাই হোক, মধ্যে কথা হচ্ছে ব্লেন্ডার স্প্রাইট আর ইম্পেরিয়াল ব্লুয়ের দামগুলো তোমরা দেখলে কত কি। আমরা আজকে সারাদিনে মোটামুটি 8-10 কিলোমিটার হেঁটেছি হবে। তো আমাদের আর ক্ষমতা নেই কথা বলার মতনও, এত হাঁটান হেঁটেছি। আমি লাস্ট 1 বছরে এত হাঁটিনি কলকাতায়, যত আমি এখানেই 1 সপ্তাহে হাঁটলাম। তোমার সারাদিন ঘুরপাক খেয়ে কি অবস্থা এখন শুনি একটু? বলার মতো না। কেন? পা খুলে যাচ্ছে। আমার তো মনে হয় জুতো ফুতো ক্ষয়ে গেছে। বিরিয়ানিটা হোক, তারপর দেখাচ্ছি তোমাদের। বিরিয়ানিটা পুরোটাই ঋত্বিকা রান্না করেছে, আমি জানি খুব ভালোই হবে। সাধারণ, দেখা যাক খাওয়ার পরে কী হয়। ঋত্বিকা যেটা বুদ্ধিমানের একটা জিনিস করলো সেটা হচ্ছে এটাকে এই প্যানের মধ্যে বসালো যাতে হিটটা বাড়িয়ে তাড়াতাড়ি করা যায়, কারণ এটা পুরোটা ইন্ডাকশনের ব্যাপার। সো বিরিয়ানি পুরো দমে আছে, আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। বিরিয়ানি জমে ক্ষীর, একটু খাই তারপর রিপোর্ট দিচ্ছি। কথা হবে না, অসাধারণ হয়েছে। খেয়ে নিই, পরে কথা হচ্ছে। আজকে রাতের জন্য গুড নাইট, টাটা।